মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। এইদিকে আসেন। আপনার সমস্যা কি? আপনার কি আর কোনো কাজ নাই? আমি কখন থেকে দেখতেছি আপনি মানে আমার পেছন পেছন ঘুরতেছেন। আপনি আমাকে ফলো কেন করতেছেন বডিগার্ডের মতো সারাটাক্ষণ? আপনি কি আমার বডিগার্ড? আমার উপরে নতুন দায়িত্ব এসেছে, আপনার বডিগার্ড হিসেবে আবির্ভূত হওয়ার। বডিগার্ড? ওয়েট, এই বডি নিয়ে আপনি আমার বডিগার্ড হবেন? বডিগার্ড হিসেবে আপনার পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করছি। আপনাকে কি কোনো অ্যাঙ্গেল বডিগার্ডের মতো লাগে? মানে না সাইজ না আপনি বডিগার্ড হতে হলে আপনাকে কি করতে হবে জানেন? সালমান খানের মতো হতে হবে। সালমান খানের বডিগার্ড মুভি দেখছেন? জি, আমি সালমান খানের বডিগার্ড সিনেমাটি গত রাতে অনেকবার দেখে ফেলেছি। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটু সাল্লু স্যারের মতো হওয়ার চেষ্টা করব। লাভ নাই। প্লিজ একটু। ওকে, দেখি। তো বডিগার্ড তো হয়ে গেছেন না? বডিগার্ডদের কাজ কি জানেন? বডিগার্ডদের কাজ হচ্ছে সামনে থেকে রক্ষা করা। এখন আমাকে কেউ আক্রমণ করলে কোত্থেকে করবে? সামনে থেকে, না? তো আপনি এখন সামনে যাবেন, আমি আপনার পেছন পেছন যাবো। আপনি সামনে থেকে দেখবেন কেউ আমার উপর আক্রমণ করলো কিনা, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে। পেছনে একদমই তাকাবেন না, আপনার তো সামনে তাকিয়ে থাকতে হবে, তাই না? জি। সামনে যান, আমি আপনার পেছন পেছন আছি। হ্যাঁ, যান সামনে যান। পেছনে তাকাবেন না, হ্যাঁ? সামনে কি হয় না হয় ওইসব খেয়াল রাখবেন। ইলিয়াস কাঞ্চন ভাই, ও ইলিয়াস কাঞ্চন ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, ইনবিতা করুন আটন কেনে। আপনি কি আমাকে কিছু বলেছেন? জি হয়, আমি আপনারেও তো কইরাম, ইনো তো আপনি সারা খেউ নাই, আমি আপনারেও কইরাম। আপনি কি আমাকে কিছু বলছেন? জি হয়, আমি আপনারেও কইরাম, আপনি কি তার রাস্তা বলি গেছেন নি, বাড়ি বলি গেছেন নি? আপনি আটাআটি করুন এখানে এনে। আমি আমার দায়িত্ব পালন করছি। আমার উপরে যে পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব দেয়া হয়েছে সে দায়িত্ব আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করছি। আমার উপরে দায়িত্ব ছিল লিপি আপুকে বাসা থেকে কোচিংয়ে নিয়ে যাওয়া, কোচিং থেকে বাসায় নিয়ে আনা, কিন্তু লিপি আপু আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। যেভাবে বাংলা সিনেমায় বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে ইলিয়াস কাঞ্চন স্যারকে অঞ্জু ঘোষ ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, সেইভাবে লিপি আপু আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এখন আমি কি করব? চিন্তার কোনো কারণ নাই, লিপি আইছে, ও যে লিপি, চিন্তার কারণ নাই, লিপি আপা আইছে। লিপি আপু, আপু আপনি কোথায় চলে গিয়েছিলেন? আচ্ছা ভাই, আমার কাম আছে, ব্যস্ত আমি। ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকেন। ধন্যবাদ। আচ্ছা, যাই কি? আপু আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি তো সারাক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। আমার উপরে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব না রেখে আমি কিভাবে বাসায় যাব? আপনি তো জানেন পারভেজ আমিন চৌধুরী সাহেব, যদি আমি আপনাকে নিয়ে বাসায় না যাই তাহলে সে কি করবে? আরে ইলিয়াস কাঞ্চন ভাই, আপনি এমন ভাবে রিয়্যাক্ট করতেছেন মনে হচ্ছে যে আমরা কোথাও মেলায় গেছিলাম, মেলা গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম, তারপর হচ্ছে আপনি বহু বছর পরে আমাকে মেলায় আবার খুঁজে পেয়েছেন।
আরে ব্যাপার তো এমন না, আমি জাস্ট 10 মিনিটের জন্য এইদিকে ছিলাম, বাদ দেন তো আপনি। কিন্তু আপু, পারভেজ আমিন চৌধুরী সাহেব যে কাজটি দেয় সেই কাজটি ঠিক মতো পালন না করলে তাহলে সে কি করে? একটা গাছের মধ্যে উল্টো করে বেঁধে চাবুক দিয়ে চাপকাবেন, তখন আমি কি করব? এখন আর কিছু হবে না, এখন আমি চলে আসছি না। আর ভুলে যান না আমি কোথায় গেছিলাম, কি করছিলাম আজও। কিন্তু আপু, আপনি যদি এখন যান তাহলে আপনি জানেন আপনাকে। আচ্ছা আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, বাট ঘটনা হচ্ছে আপনি তো আপনার জীবনে বহুত কিছু ভুলে গেছেন, তাই না? আপনি এই যে কিছুক্ষণ আগের কাহিনীটাও ভুলে যান। আপনার দায়িত্ব কি ছিল? আমাকে নিয়ে বের হবেন, আমাকে আবার বাসায় ঢুকাই দিবেন, তাই তো? তো এই যে আমাকে নিয়ে বের হয়েছিলেন, মাঝখানে কি হয়েছে সেটা আপনার মনে রাখার দরকার নাই। এখন আবার আমাকে সুন্দর মতো বাসায় পৌঁছে দিন, আপনি চলে যাবেন। হ্যাঁ আপু ঠিক আছে, তাইলে কি পারভেজ আমিন চৌধুরী সাহেবকে আমি বলবো আমি বের হয়েছিলাম কিন্তু বাসায় এসেছি, কিন্তু মাঝখানে যা হয়েছে আপু বলেছে ভুলে যেতে? আপনি এইটা কেন বলবেন? আপনার মাথায় কি বুদ্ধি নাই? ভুলে যান না কি হয়েছে না হয়েছে। আপনি আপনি যান, আমি বাসায় ঢুকি, ঠিক আছে? আপনি আমাকে নিয়ে বাসা থেকে বের হয়েছেন, আবার বাসায় পৌঁছে দিয়েছেন, শেষ। মাঝখানে কি হলো না হলো আপনি আপনার মনে নাই, ঠিক আছে? মনে নাই? আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। এটা পড়েন। আচ্ছা আপু, তুমি কি সত্যি সত্যি বড় ভাইয়ের ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ডই বলতে পারো। বড় ভাই অবশ্য তোমার কথা অনেক বলেছে কুমিল্লা থেকে আসার পর। মানে তোমাদের পরিচয় পর্বটা যদিও মানে কি বলে ফ্রেন্ডলি না, তারপরে তোমার কথা অনেক বলেছে। কি বলেছে তোমার ভাই আমার ব্যাপারে? এই তো মানে তুমি একটু ঝগড়াটে হলেও কিন্তু তুমি অনেক সুইট, অনেক ভালো। তোমার ভাইয়া আমাকে সুইট বলেছে? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো তো, তোমার ভাইয়া এত স্লো কেন? উনি কথা বলে স্লো, হাঁটে স্লো, সবকিছুই স্লো কেন? অ্যাকচুয়াল অ্যান্সার আমি নিজেও জানি না, কিন্তু একটা জিনিস কি জানো, আমি যখন ছোট ছিলাম বাসার সবাই বলে আমি নাকি সবসময় বড় ভাইয়ার কোলে ঘুমাতাম। মানে ভাইয়া আমাকে কোলে নিলেই এত স্লো মোশনে আমাকে দোল খাওয়াতো, আমি কোলে উঠে ঘুমিয়ে যেতাম। কিন্তু বড় হওয়ার পরেও না আমি দেখছি স্লো মোশনই রয়ে গেছে ভাইয়া। আসলে এটার অ্যাকচুয়াল অ্যান্সার আমারও জানা নেই। হয় এরকম। আপা, আপনি কি বড় ভাইয়ের বান্ধবী? জি। সুগপা, ওই যে আপনি ফোনে করেন না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা কি সেটা? না মানে গার্লফ্রেন্ড না, মানে এই গার্লফ্রেন্ড সেই গার্লফ্রেন্ড না, এটা হচ্ছে গার্লফ্রেন্ড মেয়ে বান্ধবী, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধু ফ্রেন্ড বন্ধু। আচ্ছা, আপনি চায়ের মধ্যে কয় চামচ চিনি খান? 1 চামচ। 1 চামচ? আসলে যারা কম চিনি খায় না তাদের আমার খুব পছন্দ। আপনি বসেন, আমি আপনার জন্য 1 চামচ চিনি দিয়ে চা বানাই আনি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনি গোল গোল তো। যাও, ও এমনিতে একটু বেশি কথা বলে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জ্যাঙ্গল, আপনি কেমন আছেন? ভালো, বসে 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 বসে। তুই এখানে বড়দের মধ্যে বসে কি করছিস? যা একটু নাস্তার ব্যবস্থা কর। কথাই বলেছিলাম। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ও বলেছিল তোমার কথা, পত্রিকায় আসতে। আঙ্কেল, আমি আপনার লেখাটা পড়েছি। আচ্ছা আচ্ছা। আপনি এত অসাধারণ লেখেন, আমি আপনার লেখা পড়ে একদম মুগ্ধ। কি বলছো কি তুমি? আমার লেখা পড়ে না কেউ মুগ্ধ? আসলে হয়েছে কি, আমি লিখছি তো বেশ বছর ধরে আমি লিখছি, চেষ্টা করি সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আমার নিজের মতো একটা বিশ্লেষণ দাঁড় করাবার। আঙ্কেল, আপনি কি বলেন? এই যুগে এরকম লেখা, এত বস্তুনিষ্ঠ, এত গবেষণাধর্মী এখন লেখা আঙ্কেল কেউ লেখে না। আমরা ধরো রিপোর্টাররা যারা আমরা রিপোর্ট করি, আমরা হয়তো অনেক ইনফরমেশন কালেক্ট করে লিখি, বাট নর্মালি কিন্তু এভাবে কেউ লেখে না। আঙ্কেল, আপনি অসাধারণ লেখেন, মানে কি বলবো। না না, আমি সত্যি আমি খুব বিব্রত বোধ করছি তুমি আমার লেখা নিয়ে এইভাবে বলছো। ওই যে বললাম, আমরা চেষ্টা করি লিখতে। তোমার আমার লেখা পছন্দ হয়েছে শুনে
আমি কিন্তু খুবই ভালো লাগছে আমার। আঙ্কেল কি এটা প্রথম লেখা পাবলিশ হলো না এর আগেও আঙ্কেল লিখেছেন? না, আমি লিখি তো অনেক বছর ধরেই লিখি, লেখালেখি করি, চেষ্টা করি। তবে হ্যাঁ, এই ছাপার অক্ষরে বলতে গেলে এটাই আমার প্রথম লেখা। আচ্ছা, আমার মনে হয় আঙ্কেল আপনি লিখলে অনেক ভালো করবেন, মানে এটা তো ভালো ছিল, এর চেয়ে আরো অনেক ভালো হবে। আমি চাই, মানে আপনি যদি চান, আমি চাই আপনি চান যে আপনি আমার পত্রিকার জন্য লেখেন। হ্যাঁ, কি মুশকিলের কথা। তাহলে তাহলে আমি লিখতে পারি, কিন্তু এই জাতীয় লেখা লিখতে গেলে প্রচুর ডেটার প্রয়োজন হয়, অনেক ধরনের তথ্যপাত্রের প্রয়োজন হয়, তুমি তো জানো। তোমরা যদি আমাকে একটু পত্রিকা অফিস থেকে বা তোমার সোর্স থেকে এই ডেটাগুলো সংগ্রহ করে দিতে পারো তাহলে। আঙ্কেল আপনি কোনো টেনশনই করবেন না, আপনার যত ইনফরমেশন যত কিছু লাগে আমি সব আপনাকে দেব। বাহ, তাহলে মনে করো তোমার লেখা হয়ে গেছে। আঙ্কেল একটা ফোন আসছে। আসলে কি বারান্দাটা কি দিকে? ভালো লেখে বাবা? যাও, যাও, অবশ্যই। কথা বলে এসো। কথার মাঝখানে কথা বলিস কেন তুই? কি শিক্ষা পেয়েছিস? কখনো তোমার লেখা পড়িনি তো। এটা তোর একটা দুর্বলতা। আমার লেখা আছে, তুই পড়ে নিবি। তবে তোর বান্ধবীটা প্রকৃত সুশীল সুভদ্র নারী। ওর সামনে তোমারও ভদ্রভাবে কথা বলা উচিত ছিল। গর্ধব, এটা কোন ধরনের ভদ্রতা? তোর নাম বলেছি, এটার মধ্যে ভদ্রতা হতে পারে। এখনো আসে নাই? মানে কি? কখন দেওয়ার কথা ছিল? ভাই আমার এই ছবি 3টার মধ্যে লাগবে, নাইলে আমি এটা পাবলিশ করতে পারবো না। কি বলছ তুই? মানে ও এক সেকেন্ড ধর, তুই চো এক সেকেন্ড ধর। এই ও ফোন দিচ্ছি, তুই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। হ্যালো, এই তুই কই? আমার এই ছবি 3টার মধ্যে লাগবে, আমার 4টার মধ্যে এটা সাবমিট করা লাগবে, নাহলে এটা কালকে পাবলিশ হবে না। কথা বুঝতেছস? সাইজ বড় মানে কি? সাইজ বড় তুই সাইজ ছোট কর। সাইজ ছোট না করতে পারলে তুই এটা সিএনজি নে, পেন ড্রাইভে করে ছবিটা এখন দিয়ে যা। এখন তুই রওনা দে, এখন রওনা দে, এখনই। সরি, তুই সারাদিন অনেক বিজি থাকো না? হ্যাঁ, একটু তো ব্যস্ত থাকাই লাগে, আমার জবটাই এরকম। তোমার অফিস আর কয়টা থেকে? মানে 9টা থেকে 5টা? আমার অফিস আর 24 ঘন্টা। মানে যেই সময়টা আমি অফিসে ফিজিক্যালি প্রেজেন্ট থাকি সেটা থাকি, এটার বাইরে প্রত্যেকটা সময়ই আমার অফিসে থাকা লাগে। আমার ফোন সবসময় অন থাকা লাগে। ধর রাত 2টার সময় অনেক সময় অনেক নিউজ চলে আসে, তখন ভালো লাগবে, বা রাত 3টার সময় আমার বস আমাকে ফোন করতে পারে। সো 24 ঘন্টাই অফিস। তুমি এত কাজ কিভাবে করো? মানে আমার যেদিন কলেজ থাকে, আমার সকালে মানে ঘুম থেকে উঠেই আমি টায়ার্ড হয়ে যাই। আমি মানে চিন্তা করলে আমার কেমন যেন লাগে যে সকালবেলা উঠতে হবে, ফ্রেশ হতে হবে, ক্লাস করতে হবে। উফ, আর তুমি এত কাজ করে মানে বয়ফ্রেন্ডকে টাইম দাও কখন? বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড করতে আসলো? তুমি ম্যারিড? আমাকে দেখলে ম্যারিড মনে হয়? না মানে এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড নাই, ব্যাপারটা কেমন না? কেমন মানে? সবার বয়ফ্রেন্ড থাকা লাগবে এমন কি কোনো কথা আছে? মানে বয়ফ্রেন্ড থাকাটাই তো স্বাভাবিক, না থাকাটা হচ্ছে অস্বাভাবিক। লাইক একটা মেয়ের বয়ফ্রেন্ড নাই, শুনতেই তো কেমন লাগে, তাই না? তোমার তো অনেকগুলো বয়ফ্রেন্ড, তাই না? বেশি না, মাত্র 2টা। তাকে কি তাই তুমি কাউকে বলে দিও না প্লিজ, ভাইয়া কি বলো না। না 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 না, তো আমার মানে বাসায় তো অনেক মানে রেস্ট্রিকশন, আমাকে তো একা কোথাও যেতেই দেয় না, আর কিছু করতে দেয় না। আর এটা তো একটা প্রেস্টিজ ইস্যু। লাইক আমার একটা বয়ফ্রেন্ড আছে, একটা ইমেজ আছে ফ্রেন্ডের মধ্যে, বুঝো না? আমার বয়ফ্রেন্ড আছে, তাই আমি জড়ি। আচ্ছা না, আমি ভুলে এসেছি, আমাকে তোমাকে নাচতে দাঁড়াবো। রাখেন রাখেন রাখেন, আপনি কই যান?
আমি বাসায় যাচ্ছি, জরুরি কাজ আছে। ঠিক আছে। ওনাকে রেডি করে ওনাকে কোচিং এ নিয়ে কোচিং থেকে আবার বাসায় নিয়ে আসতে হবে। উনি কেডা? লেট মি চেক। লিপি আপু, লিপি আপুকে রেডি করে কোচিং এ নিয়ে কোচিং থেকে আবার বাসায় নিয়ে আসতে হবে। আর কি হইছে? এর তো কিছু হয় নাই। এ তো একলাই যায়, সবসময় একলা যায়। আর হরতাল অবরোধ দিলে আমি লয়ে যাই। আপনি কে আজকা? তুমি বুঝবে না ছেলে, আমিন পরিবারের সবাই এখন আর আমিন নেই, সবাই এখন চৌধুরী হয়ে গেছে। এটা আবার কেমন হইলো? এটা হয়েছে সিনেমাতে যখন বড় ভাইয়েরা তার ছোট বোনকে নায়িকাকে একটা ঘরে আবদ্ধ করে রাখে, সেই রকম ভাবে পারভেজ আমিন সাহেব পারভেজ চৌধুরী হয়ে লিপি আপুকে আটকে রেখেছে। আরে আরে বন্দি করে রাখবো কে? এ তো ফ্রি, সবসময় ঘুরতাছে গাটতাছে, এদিক যায় সেদিক যায়। এই বন্দি সেই বন্দি নয় বোকা খোকা, এই বন্দি হচ্ছে নজর বন্দি। আমি বুঝুম না কে? আপনি আমার বুঝাই দিলে সবই বুঝুম। আপনি তো আমার বুঝাইতে পারতেছেন না। প্রেমের মধ্যে যখন দেয়াল আসে, বাধা আসে, তখন কি করতে হয়? এই দেয়ালকে ধৈর্য ধরে অপেক্ষা করে প্রতিকূলতার মধ্য দিয়ে ভেঙে ফেলতে হয়। লিপি আপু সেই প্রেমের মাঝখানে দেয়ালকে ভেঙে ফেলার প্রতীক্ষায় আছে। যেরকম করে একদিন লিপি আপুর জীবনে তার মজনু আসবে। লাইলি তোমা এসেছে ফিরিয়া, এই ছবি আমি দেখছি। মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। এরকম করে লিপি আপু তার প্রেমকে বাধাকে ছিন্ন করে ফেলবে। কথা বলি, জানো কি হয়েছে তুমি? বড় ভাইয়ে তো গার্লফ্রেন্ড নিয়ে আসছে বাসায়। ভাইয়া তুমি বুঝতেছো না, তুমি তো দেখো না এর জন্য বলতেছো। আমি নিজে দেখছি মেয়েকে নিয়ে আসছে বাসায়, আর মেয়ের চোখে মুখে ভাইয়ের জন্য অনেক প্রেম। আমি দেখেই বুঝে ফেলছি তাদের মধ্যে কিছু একটা আছে। শোন, কিউট কিছু প্রাণী আছে না, কচ্ছপ, বিলাই, খরগোশ, এগুলো দেখলে না একটা কি মানে প্রেম জাগে। এই প্রেমটা না ক্ষণস্থায়ী, কয়েকদিন পরে এমনি গায়েব হয়ে যায়। আর ভাইয়ার মধ্যে যদি প্রেম জাগে, ওই প্রেমটা ভাইয়ার মনের মধ্যে পৌঁছাইতে 10 বছর সময় লাগবে, 10 বছর। তুমি না বুঝতেছো না, ভাইয়া নিজে ওই মেয়েকে বাসায় নিয়ে আসছে। ইভেন মেয়েটা এত সুন্দর, এত সুন্দর, এত সুইট, এত কিউট, তার স্কিন দেখলে তুমি বলো মনে হয় টোকা দিলে এরকম গল গল করে রক্ত পড়বে, এত সুন্দর মেয়েটা। এটা কে? মেয়েটা হচ্ছে একটা জার্নালিস্ট। ও জার্নালিস্ট, তাহলে আমি তোর বলি ঘটনা কি। আব্বা আমারে একটা কাজ দিছিল পত্রিকা অফিসে দেওয়ার জন্য, এটা আমি করতে পারিনি। হয়তো ভাইয়ারা দিছে অথবা আব্বা নিজে যা পত্রিকা অফিসে জমা দিছে। তারপর ওই অফিস থেকে লোকজন মনে হয় পাঠাইছে রিপোর্টারদের আব্বার সাথে দেখা করতে। ভাইয়ার সাথে দেখা হয়েছে, ভাইয়া ওই রিপোর্টার নিয়ে বাসায় আসছে। এটাই, এছাড়া বেশি কিছু না। উফ, আমি তো এইসব জানি, কাজের কথাটা তো বুঝলাম, বাট এমনি কখনো দেখছো যে কোনো সাংবাদিক নর্মাল কোনো ইন্টারভিউর জন্য বাসায় আসে? আরে বাবা তো ওইরকম বড় কোনো সেলিব্রিটি না, তাহলে কেন আসলো? কেন? ভাইয়া নিজে পত্রিকা অফিসে গিয়ে তাকে বাসায় নিয়ে আসছে, তার মানে কি তাদের মধ্যে কিছু আছে। আমি না চোখের মধ্যে এগুলো কিছু দেখি না, তুই দেখো সেগুলো। চোখ তো চোখে, এর মধ্যে প্রেম ভালোবাসা চোখে কেমন আহে? আর তুই শোন, কাজ হয়েছে তো? হ্যাঁ ডেফিনেটলি হইছে। ইভেন আপুটা বাবার লেখা এত পছন্দ করছে, বলছে যে সে বাবার লেখা আরো নিবে, তার মানে আবার আসবে আমাদের কাছে। যাক, আল্লাহ আমরা বাঁচেছে, এর মধ্যে আমি নির্ভর বললাম না। আর তুই তুই কি চোখের মধ্যে প্রেম ছাড়া অন্য কিছু দেওয়াস না? খালি তো প্রেমই দেওয়াস। চোখের মধ্যে সায়েন্স দেখতে পারস না, বিজনেস দেখতে পারস না, পড়ালেখা দেখবি চোখের মধ্যে। যাও ফুটো নেই। আমার কথাটা না তুমি বিশ্বাসই করো না। এরপর যখন মেয়েটা আসবে তখন তোমাকে আমি ধরে দেখাবো মেয়ের চোখের দিকে, যে দেখো কত প্রেম, গল 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 করে প্রেম করতেছে। আমি কারো চোখের মধ্যে তাকে প্রেম দেখতে পাই না, চোখ চোখের মধ্যে দেখতে। যা ফুট। শুধু শুধু কষ্ট করে আমাদের চা বানাচ্ছে। চাটা বানাইছো?